নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেখুন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা একটা সময় ছিলেন যে আপনারা ভালোভাবে এগোবেন, ডেভেলপমেন্ট করেছেন, কিন্তু কিছুটা করার পরে কোনো একটা সময় এসে হঠাৎ আপনাদের মধ্যে মরীচিকার বিভীষিকা চলে এসেছে। এটা কখনো খেয়াল করে দেখেন কেন এসেছে? এর পেছনে একটা কারণ রয়েছে বন্ধুরা। আমি আপনাদেরকে সামান্য দু এক কথায় বোঝানোর চেষ্টা করতেছি। পেছনের কারণটা হচ্ছে আপনার সেই এগোনোর পথে কিছু কিছু ভুল ত্রুটি ছিল, সেই ভুল ত্রুটিটা আপনি বুঝতে পারেননি, এবং এই বুঝতে না পারার জন্য কিন্তু আপনার একটা বড় মাপের ক্ষতি হয়ে গেছে। সেই ক্ষতিটা কি বন্ধুরা? যে আজকে এসে আপনাকে হোঁচট খেয়ে পেছন দিকে রিভার্স গিয়ার মারতে হচ্ছে। এই রিভার্স গিয়ারের ফলে আপনার কি হচ্ছে, একটা ডিমোশন হয়ে যাচ্ছে, আপনার ডিমোটিভেশন হয়ে যাচ্ছে, আপনার একটা সমাজের মধ্যে মান সম্মান সব কিছু পড়ে যাচ্ছে, আপনি মুখ দেখাতে পারছেন না, আপনার খারাপ লাগছে, আপনি গৃহবন্দী হয়ে যাচ্ছেন, আপনি নিজে নিজেই নিজেকে বন্ধ করে রাখতেছেন, আপনি কখনো ভাবতেছেন না যে আর এগোতে পারবেন। আপনি সবসময় এখন চিন্তাধারা করতেছেন যে আপনি আপনার একটা নিম্নমুখী বিপদগামী এবং খারাপের মধ্য দিয়ে এগোচ্ছেন। এর ফলে কিন্তু আপনার আনডেভেলপমেন্টটাই কিন্তু হচ্ছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন, এবং আপনার আর কখনোই আশা নেই বা হওয়ার ইচ্ছাও নেই, এবং আপনি হতে পারবেন সেটা কখনো আপনি ভাবতেওছেন না যে আপনি সফলতা লাভ করতে পারবেন। এই যে সফলতা থেকে ব্যর্থতায় আসা, এটার কিন্তু মুখ্য কারণটা আপনি যদি ভালো করে বিচার বিশ্লেষণ এবং ওয়াকিবহল করে দেখেন, তাহলে বুঝতে পারবেন আপনার ছোট ছোট ভুল ছিল কিছু কিছু, যেই সমস্ত ভুলগুলো ছিল আপনার, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে গিয়ে আপনি এত পরিমাণ বিশ্বাস করেছেন যে বিশ্বাসের ফলে আপনার আজকে ক্ষতি হয়েছে। বন্ধু, মনে রাখবেন যে বিশ্বাসে মিলাই হরি তর্কে বহুদূর, কথাটা ঠিক, কিন্তু এই বিশ্বাসটা যদি বেশি পরিমাণে কাউকে করে ফেলেন না, সেই বিশ্বাসের থেকে কি হয় জানেন? যে আপনার একটা বড় মাপের ক্ষতি হয়ে যায়, অবিশ্বাস এসে যায়। কারণ যাকে আপনি বিশ্বাস করবেন সে তো আপনাকে বিশ্বাস করে না, সে তো আপনাকে ব্যবহার করতে চাচ্ছে, সে আপনার এখানে এসছে তার নিজের ফায়দা লোটার জন্য। আপনি তাকে যতই ডেভেলপমেন্ট করেন না কেন, ধরুন আপনার একটা কোম্পানি রয়েছে উদাহরণস্বরূপ, সেখানে আপনি কাউকে একটা সাধারণ কর্মী হিসেবে নিয়োগ করার পরবর্তী তাকে একটা ভালোভাবে সুপারভাইজার, তার পরবর্তীতে তাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপরে ম্যানেজার, তারপরে ম্যানেজিং ডিরেক্টর, তারপরে সিইও হিসেবে রাখলেন, কিন্তু তারপরে বন্ধুরা কী হবে জানেন তো? একটা সময় গিয়ে দেখবেন সে আপনাকে লাথি মেরে তাড়ানোর চেষ্টা করবে, পরিকল্পনা করে আপনাকে সরিয়ে দিয়ে সে সেখানে বসবে, এবং আপনি একটা সময় এসে আবার কী হবেন বলুন তো? পথের ধারে বসে যাবেন। এভাবে কিন্তু যখন আপনি পথের ধারে বসবেন একটা কোম্পানির মালিক থেকে, একটা সাধারণ ভিখিরিকে আপনি কোম্পানিতে জয়েন করার পরে সে আপনাকে যখন এভাবে তাড়িয়ে দিয়ে সে কোম্পানির পুরো হর্তাকর্তা মালিক হয়ে যাবে, তখন আপনি সেটাকে মেনে নিতে পারবেন? কখনোই পারবেন না বন্ধু। সেটার থেকে পরিত্রাণের উপায় কী তাহলে? উপায় কি আসে? তখন উপায় কোনো কিছু কিন্তু নেই, কারণ উপায় আপনি শেষ করে ফেলেছেন ততক্ষণে। তাহলে উপায় কী আছে? তাহলে একটাই উপায় আছে, হয় আপনাকে একদম বসে যেতে হবে, অথবা আপনাকে আত্মহত্যা করতে হবে, তাই তো? এটাই আপনি ভাবতেছেন, মানে আপনার ধারণা হিসেবে। না বন্ধু, এটা কখনো না। আপনি মনে রাখবেন, এখান থেকে আবার শুরু করা যায়, ওখান থেকে আরও ভালো হওয়া যাবে। আপনি ওই কোম্পানিকে আবার কিনে নিতে পারবেন, আপনি ওর আরও বড় বড় কোম্পানি তৈরি করতে পারবেন, এবং সেটা সম্ভবপর বন্ধু। সেটা হয়, সেটা কী রকম করে হয় আপনি জানেন? সেটা আপনি জানেন না হয়তো, কারণ আপনার মধ্যে এখন তো বিচার বিশ্লেষণ করার কোনো ক্ষমতাটুকুও নেই। আপনি যে আপনাকে নিয়ে এগোবেন সেটা তো আর পারবেন না, কারণ আপনি হারিয়ে গিয়েছেন, আপনি স্রোতের মধ্যে নেই, আপনি স্রোতের হচ্ছে গিয়ে কোথায় ভেসে চলে গিয়েছেন, আপনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যেটা সময় আপনি একদিন স্রোতের বিপরীতে ভেসে এগিয়ে আসতেন, সেখানে আপনি স্রোতের মধ্যে হারিয়ে গিয়েছেন, আপনাকে আর পাওয়াই যাচ্ছে না, আপনি মোহনায় মিশে গেছেন। এখন বন্ধুরা সেখান থেকে কামব্যাক করতে পারবেন আপনি 100% শিওর। তার জন্য আপনাকে প্রথমে মনের মধ্যে দৃঢ় বিশ্বাস আনতে হবে যে কোম্পানিটা চলে গিয়েছে কোনো ব্যাপার না, বা আপনার যেটা হারিয়েছে কোনো ব্যাপার না। উদাহরণস্বরূপ কোম্পানি দিয়ে বলতেছি আমি আবার নতুন করে একটা কোম্পানি তৈরি করব, এবং সেই কোম্পানি এমন কোম্পানি হবে যে পৃথিবীর যতগুলো কোম্পানি আছে সেই সমস্ত কোম্পানিগুলো আমার কোম্পানির আন্ডারটেকিং হয়ে কাজ করতে হবে। সেই মানসিকতা নিয়ে যদি এগোন, আপনি এগোতে পারবেন, ডেভেলপমেন্ট করতে পারবেন, আবার ডেভেলপমেন্ট সম্ভব, এবং এটা একমাত্র একাগ্রতা শক্তির মাধ্যমে সম্ভব বন্ধুরা। মনে রাখবেন যে আজকে যেমন ক্যান্সারের একটা ঔষধ তৈরি হয়েছে না, রাশিয়া যে তৈরি করলো, কি বলুন তো টিকাটা? যে ইমিউনিটি বুস্ট করার জন্য আমাদের একটা হচ্ছে কি ইমিউনোথেরাপি যেটা ছিল আগে থেকে, সেই ইমিউনোথেরাপি ওরা তৈরি করেছে আর কি। উদাহরণস্বরূপ খোলা বাংলায় আমি শর্টকাটে বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? এই ইমিউনোথেরাপি কি? আমাদের মধ্যে শক্তি রয়েছে, আমাদের মধ্যে অজস্র শক্তি রয়েছে, এই অজস্র শক্তিটাকে আমাদেরকে চেতনান্ময় জাগিয়ে দিতে হবে, এবং আমাদের মধ্যে সেই শক্তি দিয়েই আমরা আমাদের ভিতরের যে জীবাণুটাকে নাশ করে ফেলবো। তো আমরাই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি, অর্থাৎ আমাদের রোগকে আমরাই প্রতিহত করি। ওষুধ কিন্তু কিছু করে না, ওষুধ শুধু কী করে, আমাদের সেলগুলোকে কী করে দেয়, মডিফাইড করে দেয়, সেলগুলোকে হচ্ছে কি জীবিত করে দেয়, এবং সেলগুলোকে আমাদের ধরিয়ে দেয়, চিনিয়ে দেয় যে এটা হলো গিয়ে আমাদের ক্যান্সার কোষ। তো আমাদেরকেই আমরা কিন্তু পরিচালনা করতে পারি না, তাই আমাদের রোগ হয়, আমাদের আনডেভেলপমেন্ট হয়, আমরা ডিমোটিভেট হই, আমরা হারিয়ে যাই, আমরা সমাজের মূল স্রোতে আসতে পারি না।
আমরা আমাদেরকে যদি জাগরিত করতে পারি বন্ধু একবার, তাহলে কোনো কিছুর দরকার হবে না। না তো কোনো দিনও অসুখ হবে, না তো আমরা কোনো দিনও বৃদ্ধ হব, না তো আমরা কোনো দিনও হারিয়ে যাব, না তো আমরা কোনো দিনও কোনো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে এগোবো। আমরা সব সময় ভালোভাবে চলতে পারবো যদি আমরা মোটিভেটেড হতে পারি নিজেরাই নিজেদেরকে মোটিভেশনের মধ্য দিয়ে। মনে রাখবেন বন্ধুরা, নিজেরাই নিজেকে নিজে নিজে মোটিভেট করো এবং নিজে নিজে থেকে এগো। আর মনে রাখবে যে সবসময় চিন্তাধারা করবে যে হাই থিঙ্কিং, সবসময় উচ্চমানের চিন্তাধারা করবে। আপনি যতটাই সাধারণ মানের জীবনযাপন করুন না কেন, মহাত্মা গান্ধী বলেছিলেন হাই থিঙ্কিং সিম্পল লিভিং, উচ্চমানের চিন্তাধারা সাধারণ মানের জীবনযাপন। কিন্তু বন্ধুরা এটা আমরা কজন করি? আপনি মনে রাখবেন একটা কথা, যে আপনি উচ্চমানের চিন্তাধারা করা শুরু করুন আজ থেকে, আপনি ডেভেলপমেন্ট করার দিকে এগোতে থাকুন। আপনাকে কথা দিলাম, আপনি দেখবেন 365 দিনের মধ্যে আপনি একদিন এসে সফল হবেন। 365 দিন কিন্তু কম না বন্ধু, তার আগেই হবেন, কিন্তু আমি আপনাকে সময় দিলাম 365 দিন। এই 365 দিনের মধ্যে দেখবেন কোনো একদিন আপনি হঠাৎ করে আবার আগের মতন হয়ে গিয়েছেন, আগের অবস্থায় ফিরেছেন। কিন্তু আপনাকে অধ্যাবসান রেগুলারিটি করে দিতে হবে বন্ধু, দৈনিক। আপনি আজকে একটা কাজ করলেন, কালকে করলেন, আবার পরশু দিন করলেন, 3 দিন বাদ দিলেন, আবার তারপরে একদিন করলেন, তাহলে কিন্তু বন্ধু হবে না। যে কাজটাই করুন না কেন, সেই কাজটা অধ্যাবসানের সাথে আপনি মনোযোগ সহকারে, একাগ্র চিত্তে, একনিষ্ঠ সহকারে করতে থাকুন, রেগুলারিটি মেনটেনিংয়ের মধ্য দিয়ে। তাহলেই দেখবেন আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। আর এটাই আপনার হচ্ছে গিয়ে সবচেয়ে বড় টনিক, বড় ঔষধ। এটাই আজকের মুখ্য আলোচনা, মুখ্য বিষয়। এখানেই বন্ধু শেষ করতেছি। আপনাদেরকে আবারও বলবো, সফল হতে পারবেন যেখানে শেষ সেখান থেকে আবার শুরু হয়। মনে রাখবেন, যেখান থেকে শেষ সেখান থেকে শুরু। আপনি শুরু না করতে পারলে অন্য কেউ এসে শুরু করবে, তো আপনি শুরু করবেন আবার, তাহলে আপনি অন্য কাউকে সুযোগটা দিচ্ছেন কেন? আপনি যদি না থাকেন তাহলে আপনার জায়গা তো অন্য কেউ নিয়ে নেবে, তাই নেবে না? তো আপনি আপনার জায়গাটা আবার নিতে পারেন তো বন্ধু, তাহলে কেন নিতে পারবেন না? ও যদি শুরু করতে পারে আবার নতুন করে, নতুনভাবে, নতুন আস্তে আস্তে, তাহলে আপনি কেন পারবেন? এই জিনিসটা মনে রাখবেন। আপনি ধরুন আজকে নেই পৃথিবীতে, তাহলে আপনার জায়গাতে কি বন্ধ থাকবেন? থাকবে না। আপনার জায়গা অন্য কেউ দখল করে নেবে, তো ওই জায়গাটা আপনি আবার রিকভারি করে আপনি দখল করতে পারেন। এই জিনিসগুলো ক্যালকুলেশন করবেন, মনে রাখবেন, মাথায় আনবেন, ভালো চিন্তা ভাবনা করুন, ভালোভাবে এগোন, ভালোভাবে সফলতা লাভ করুন, আবার আগের মতন জায়গায় গিয়ে নিজেকে নিজে সুপ্রতিষ্ঠিত করে তুলুন। এটাই আজকে আমাদের সফলতার ইতিহাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে রইল আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। 2025 সকলের ভালো কাটুক, ভালো থাকুন। হ্যাপি নিউ ইয়ার 2025। নমস্কার।